নিউজ ভ্যানগার্ডের প্রকাশিত খবরের জেরে অবশেষে নড়ে চড়ে বসলো প্রশাসন। প্রসঙ্গ হচ্ছে ভিমার্ট বিতর্ক, ভিমার্ট শোরুমের বিতর্ক ধর্মনগরে, যেখানে এই ভিমার্ট শোরুমে দিনের পর দিন এবং বেশ কিছুদিন ধরে, বেশ কিছু মাস ধরে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী সেখানে বিক্রি করা হচ্ছে দেদার ভাবে। যখন গ্রাহকরা সেক্ষেত্রে নজরে পড়ে, গ্রাহকদের নজরে পড়ে, গ্রাহকরা প্রশ্ন করতে চান, তখন কিন্তু নিরুত্তর থাকেন ভিমার্ট কর্তৃপক্ষ। এবং তাই নয়, উপরন্তু যখন সাংবাদিকরা এক্ষেত্রে প্রশ্ন করতে যান, তাদের প্রশ্নের উত্তরও রীতিমতো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন ভিমার্ট কর্তৃপক্ষ। তারপর নিউজ ভ্যানগার্ডের প্রকাশিত খবর এবং তারপরই নড়ে চড়ে বসেছে প্রশাসন। আজকে বিশেষ অভিযান চালিয়েছে এবং সেখানে বিভিন্ন জিনিস তারা খতিয়ে দেখেছে। নিয়ম নীতি থেকে শুরু করে একাধিক অভিযোগ খতিয়ে দেখা হয়েছে। সেখানে প্রোডাক্টের মূল তালিকা, বিলিং সিস্টেম থেকে শুরু করে পণ্যের স্টক সংরক্ষণ, একাধিক দিক কিন্তু আজকে পরীক্ষা করেছে প্রশাসন। এই প্রসঙ্গে কি জানিয়েছেন ডিসিএম সেখানে জিনিয়াস দেববর্মা, শুনুন। জিনিস নিয়ে একটা ফেসবুকে দেখছিলাম, তারপরে ওইখানে কমপ্লেনটা দেখার পর আমরা এখানে আজকে একটা ইনভেস্টিগেশনের লেগে আমরা টিম আছে আমাদের সঙ্গে সবাই এসেছি। কোন কোন ডিপার্টমেন্ট? আমরা আজকে এসডিএম অফিস থেকে আমরা আইসি, এরপরে ডিএমসি থেকে আইসি, এরপরে পলিউশন থেকে আইসি, ফুড সেফটি অফিসার আছে, এরপরে সেল ট্যাক্স থেকে আছে। আমি জিনিয়াস দেববর্মা, ডিসিএম এসডিএম অফিস ধর্মনগর। আমরা কয়েকটা ম্যাগির এক্সপায়ার্ড জিনিস পাইছি। এটা এখন আমরা একটা সিজার লিস্ট দিয়ে গেছি, এরপরে দেখা যাবে। অথরিটি আপনাদের কি মানে বলেছে এটা মানে ইনফরমেশন পাওয়া গেছে কালকের যে কি বলেছেন? এরপরে আমরা যে একটা জয়েন্ট টিম একটা তৈরি হয়েছি, জয়েন্ট টিমের পর আমরা আজকে আপনারা কি অ্যাকশন নেবেন? এখন আমরা একটা সিজন লিস্ট দিয়ে গেছি, আমরা আপনারা শুনলেন ধর্মনগরের ডিসিএম জিনিয়াস দেববর্মার বক্তব্য এবং জানা গেছে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। প্রশাসনিক এবং আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত তারা নিয়েছেন, প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়ারও বার্তা দিয়েছেন আজকে প্রশাসনিক আধিকারিকরা। তবে এক্ষেত্রে দাবি হচ্ছে যে ভোক্তা স্বার্থ রক্ষায় এমন অভিযান ভবিষ্যতেও তারা অব্যাহত রাখবে বলে ওই দিন কিন্তু জানিয়েছেন জিনিয়াস দেববর্মা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।